মানব জাতির হিদায়াতের জন্য সর্বপ্রথম কুরআনুল কারীমের সূরা আলাকের যে 5টি আয়াত নাজিল করেন, এই 5টি আয়াত এইটাও কিন্তু শিক্ষা সংক্রান্ত। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে নবী আপনি পড়েন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করছেন, যিনি মানুষদেরকে সৃষ্টি করছেন আলাক থেকে, জমাট বাঁধা রক্ত থেকে। পড়েন আপনার ওই রবের নামে যিনি সম্মানিত, যিনি মানুষদেরকে শিক্ষা দিয়েছেন কলম দিয়ে, এমন শিক্ষা মানুষ যেটা জানতো না। এই পর্যন্ত 5টা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মধ্যে সর্বপ্রথমই মানব জাতিদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে, মানুষ আমি রব্বুল আলামিন তোমাদেরকে কলম দিয়ে শিক্ষা দিয়েছি, যে শিক্ষা পৃথিবীবাসী মানুষ তোমরা এটা জানতে না। এই শিক্ষাটা যদি আমাদের নিতে হয় অবশ্যই শিক্ষকের প্রয়োজন আছে। শিক্ষক না হলে আমরা কিন্তু কোনো শিক্ষাই আমরা গ্রহণ করতে, তাহলে শিক্ষকের যেহেতু প্রয়োজন আছে, আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষার কথাই সর্বপ্রথম কুরআনুল কারীম নাজিল করে দিয়েই বলছেন যে আমি মানুষদেরকে কলম দিয়ে শিক্ষা দিয়েছি। এমন শিক্ষা মানুষ যেটা জানতো না। এজন্য বলা হয় যে শিক্ষক মানেই বিশেষ মর্যাদা সম্পন্ন ব্যক্তি, শিক্ষক মানেই বিশেষ সম্মানের অধিকারী ব্যক্তি। একজন শিক্ষক তিনি হচ্ছেন একটা মানুষ গড়ার কারিগর। একটা শিক্ষার্থীকে মানুষ করার জন্য প্রকৃত রূপে পিতামাতার যেরকম ভূমিকা আছে, একজন শিক্ষকের ওরকম ভূমিকা আছে, কম ভূমিকা না। আল্লাহ রাব্বুল আলামিনের পরে আল্লাহ রাব্বুল আলামিন স্থান দিয়েছেন পিতামাতার। পিতামাতার পরেই আমরা যাদের কাছ থেকে শিক্ষাগুলো নিই, শিক্ষা অর্জন করি, তাদের স্থান দেয়া হয়েছে। এই জন্য ইসলামে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষকের মর্যাদা দিয়েছেন। কুরআনুল কারীমে সূরা মুজাদালায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে জ্ঞান দেয়া হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির, ওই জ্ঞানীর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বাড়াইতেছেন। এই জন্য সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন যে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যারা জানো না, যারা জানে তাদের কাছ থেকে তোমরা জেনে নিবা। আমরা যারা ছাত্র আমরা তো জানি না, অজ্ঞ। যারা জানে, যারা শিক্ষক, তাদের কাছ থেকে আমরা কি করি, যে কোনো বিষয় আমরা তাদের কাছ থেকে জেনে নিই। আপনি যার কাছ থেকে একটা অক্ষর শিখছেন, একটা অক্ষর জানছেন, সেই আপনার জীবনের একজন শিক্ষক। তার মান সম্মান তাকে দেওয়া, তার মর্যাদা তাকে দেওয়া, সম্মানের আসনে তাকে বসিয়ে দেওয়া। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা জ্ঞান অর্জন করো এবং জ্ঞান অর্জনের জন্য তোমরা শিষ্টাচার, আদব এইটাও শিক্ষা করো। যার কাছ থেকে তোমরা শিক্ষা গ্রহণ করবে, যার কাছ থেকে তোমরা জ্ঞান নিবে, তাকে তোমরা সম্মান এবং শ্রদ্ধার চোখে তোমরা দেখবে। এইটা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের কথা। নবীজি বলেন ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমি নিজে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন শিক্ষক হিসেবে দুনিয়াতে প্রেরণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে করছেন। নবীজি বলেন আমি নিজেই একজন শিক্ষক। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হুজরা থেকে, রুম থেকে বের হয়ে মসজিদে নববীতে ঢুকলেন। দেখলেন দুইটা দল দুইটা কাজে লিপ্ত। একটা দল আল্লাহর কাছে দোয়া করছে, জিকির করছে, কোরআন তেলাওয়াত করছে। আর একটা দল মানুষকে এই শিক্ষা দিচ্ছে, শিক্ষাদান করতেছে, মানুষ শিখতেছে। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে দুইটা দলই ভালো কাজে লিপ্ত আছে, তবে যে দলটা শিক্ষা গ্রহণ করছে, শিক্ষাদান যে করছে, এই দলটাই হচ্ছে শ্রেষ্ঠ।
নবীজি বলেন, আমি সেই দলে বসে গেলাম আর বললাম, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমি নিজে শিক্ষক হিসেবে দুনিয়াতে আসছি। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু শিক্ষক, নবীজির ছাত্র সাহাবীরা, নবীর ছাত্র যেহেতু সাহাবীরা, শিক্ষকের মর্যাদা কেমনে দিতে হয় প্র্যাকটিক্যালে সাহাবীরা আমাদেরকে বাস্তব দেখিয়েছেন। নবীর সামনে যখন সাহাবীরা বসে থাকতেন, এমনভাবে বসে থাকতেন, এমনভাবে নিশ্চুপ হয়ে থাকতেন, শ্রবণ করতেন, অমনোযোগী হতেন না। এতটা আদব শিষ্টাচার বজায় রেখে নবীর সামনে নবীর ছাত্ররা সাহাবীরা বসে থাকতেন যে পাখি তাদের মাথার উপরে ঘাড়ের উপর পড়তো, মনে করতে একটা গাছ আছে এখানে। এতটা মর্যাদা, এতটা সম্মান আল্লাহ রাব্বুল আলামিন একজন শিক্ষককে দিয়েছেন। কিভাবে ছাত্ররা শিক্ষককে সম্মান করবে তার বাস্তব উদাহরণ সাহাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীকে শিক্ষক বানিয়ে যে নবীর করে মজলিসে, নবী যেখানে লেকচার দেয়, নবী যেখানে বয়ান করে, নবী যেখানে কোনো কিছু সাহাবীদেরকে শিখায়, সাহাবীরা অনেক সময় ওই মজলিসের মধ্যে একটু এলোমেলো করে উঁচু আওয়াজে কথা বলতো। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের আয়াত নাজিল করে দিয়ে বলতেছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। যে নবী তোমাদের শিক্ষক, নবীর মজলিসে বসে একজন ছাত্র হিসেবে তোমার কণ্ঠের আওয়াজ উঁচু যাতে না হয়। নবীর কণ্ঠের আওয়াজের তোমার আওয়াজ যদি উঁচু হয়ে যায়, তোমার জীবনে যত নেক আমল আছে আল্লাহ রাব্বুল আলামিন সব নষ্ট করে দিবে। তুমি বুঝতেই পারবে না নবী তোমার শিক্ষক। পিছন দিক থেকে নবীকে ডাকা যাবে না, ঘরের আড়াল থেকে নবীকে ডাকা যাবে না, নবী ঘরের মধ্যে বের হচ্ছে না, দরজা টাকিয়ে নবীকে বের করা যাবে না। নবী যতক্ষণ বের না হয় ততক্ষণ রুমের বাইরে তোমার অপেক্ষা করতে হবে। এটা কোরআনের আয়াত। একজন শিক্ষককে কিভাবে মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিতে বলছেন সেটা কোরআনে এবং সাহাবীরা তার বাস্তব উদাহরণ। আর আমাদের এখন অবস্থা, যেখান থেকে আমরা শিখছি তাদের সম্মান শ্রদ্ধা দিন দিন এমনভাবে চলে যাচ্ছে, এই জন্য আজকে ভালো কিছু আমরা শিখতে পারছি না, শিক্ষকের কাছ থেকেও ভালো কিছু আমরা নিতে পারছি না। ইমাম আহমদ ইবনে হাম্বলকে আমরা দেখেছি যে উনি ওনার শিক্ষকের সামনে কখনো বসতেন না, বাহিরে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি যখন ক্লাসে বসতেন, ওনার বইয়ের যে পেজ, ওই পেজ এত জোরে উল্টাতেন না যাতে বেয়াদবমূলক কোনো আচরণ হয়, বেশি শব্দ হয়, শিক্ষক বিরক্ত হয়ে যায়, এটা তিনি করতেন না। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি আমরা দেখছি যে কতটা বিনয়ী ছাত্র ছিলেন, শিক্ষকদের কিভাবে সম্মান দিতে হয় তিনি বাস্তবে দেখে দিয়েছেন। উনি যখন ছোট্ট বাচ্চা পড়তে যাইতেন, শিক্ষক দেখলেন মরুভূমিতে ছোট্ট বাচ্চা পড়তে আসে, পায়ে কোনো জুতা নাই, মরুভূমির বালি একটু রোদ পেলে উত্তপ্ত হতো, পা পুড়ে যায়। উনি কি করলেন, সেই যুগে তো চামড়ার জুতা ব্যবহার করা হতো, চামড়ার জুতা, উনি ওনার পুরনো একটা জুতা ছাত্রকে দিলেন, এটা তোমাকে দিলাম। ছাত্র চিন্তা করলো যে শিক্ষকের জুতা আমি পাই দেব, এটা কেমনে হয়, এটা তো বেয়াদবি। উনি ওই চামড়ার জুতাকে ভালো করে কাটিয়ে সেলাই করে, যেহেতু চামড়া, ওইটাকে মাথার একটা টুপি বানায় নিলেন যে শিক্ষকের জুতা আমি এটা পাই দিতে পারি না, টুপি উনি ওইটা বানায় নিলেন। শিক্ষক পরের দিন ক্লাসে যে বলতেছে, তোমারে জুতা নাই বিদায় একটা জুতা দিলাম, তুমি পুরান জুতা এই জন্য তুমি পড়লে না, আমি তোমার শিক্ষক, আমি তোমাকে দিলাম, তুমি এটা পড়লে না, এটা কেমন কথা। শিক্ষক ওনাকে বেতাঘাত করলেন, পিটালেন। উনি কোনো কথা বলতেছেন না, চুপ করে রইলেন। শিক্ষক যখন পিটানো শেষ হয়ে গেল, ইমাম আবু হানিফা তখন ছোট্ট বাচ্চা বলতেছে, হুজুর আপনি শুধু আমার পায়ের দিকে লক্ষ্য করলেন, আপনি আমার মাথার দিকে লক্ষ্য করলেন না। তাকিয়ে দেখে আমার দেওয়া সেই চামড়ার জুতাটা কেটে সেলাই করে সে মাথার টুপি বানায় নিছে। যে আপনি আমার শিক্ষক, আপনার জুতা আমি কেমনে পাই দিই, কতটা আদব, কতটা ভদ্রতা। শিক্ষক বুকের মধ্যে টেনে তার জন্য এমন দোয়া করে দিছেন,
কিয়ামত পর্যন্ত এই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কথা সারা বিশ্বের মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করবে। বড় ইমাম তাকে বানাই দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, ইমামে আজম তাকে বানাই দিয়েছেন, যে তার কিতাব না পড়লে, তার লেখা বইগুলো না পড়লে মানুষ প্রকৃতপক্ষে জ্ঞানী হতে পারে না। আমরা দেখছি বাদশাহ আলমগীরের কথা, তিনি একজন বাদশাহ, ওনার দুইটা সন্তান। আপনারা জানেন ওনার দুইটা সন্তান কি করছে, শিক্ষক যখন বাড়ি থেকে আসছে পড়ানোর জন্য, পায়ে কাদা বেঁকে গেছে, পানি নিয়ে বলছে তুমি আমার ওই বদনা দিয়ে পানি ঢেলে দাও, আর নিজের হাত দিয়ে শিক্ষক পাটা ধুচ্ছে। এই দৃশ্য বাদশাহ আলমগীর আপনারা জানেন দেখছে, দেখে শিক্ষককে ডেকে পাঠালো। শিক্ষক চিন্তা করলো যে বাদশার ছেলেকে দিয়ে কাজ করাইলাম, সম্ভবত আজকে আমার খবর আছে। তারপরে উনি মনে মনে হিম্মত করলেন যে বাদশার ছেলেটা কে, আমি তো শিক্ষক। উনার ভয় ভীতি ভেঙে সেখানে গেলেন, ছোট্ট করে শুধু বোঝানোর জন্য বলছি। এক পর্যায়ে বাদশাহ আলমগীর বলতেছেন, কি আদব শিখিয়েছেন আমার বাচ্চাকে, যে একজন শিক্ষককে কিভাবে সম্মান করতে হয়। আমার ছেলে বদনার পানি দিয়ে পানি ঢালছে, আর আপনি নিজের হাত দিয়ে পা পরিষ্কার করছেন। আমার ছেলে কেন তার হাত দিয়ে আপনার পা পরিষ্কার করে দিল না? তখন আমরা কবিতায় পড়ছি যে আজ থেকে চির উন্নত হলো শিক্ষা গরুর শির, সত্যি তুমি মহান উদার বাদশাহ আলমগীর। তো একজন শিক্ষক সে হচ্ছে বিশেষ মর্যাদার অধিকারী, বিশেষ সম্মান পাওয়ার অধিকারী। এই সম্মান আল্লাহ রাব্বুল আলামিন নিজে একজন শিক্ষককে দিয়েছেন, যেটা আমরা শুরু থেকে বললাম আলোচনাটা। আজকেও আমি আমার কথা বলি, আমি যে প্রাইমারিতে পড়ছি, সেই প্রাইমারিতে এখনও আমার শিক্ষকের সামনে যদি দেখা হয়, আমি মোটর সাইকেল চালাই যাই না। আমি যে মাদ্রাসা থেকে হাফেজ হয়েছি, সেই মাদ্রাসায় বাড়ি গেলে শিক্ষকদের সাথে দেখা হয়, এখনও পর্যন্ত আমি সেই মাদ্রাসার সামনে দিয়ে, শিক্ষকদের সামনে দিয়ে আমি এখনও যেতে পারি না। এটা আমার বিবেকে বাধে। দেখলে মোটর সাইকেল চালাই, নামে ওভারটেক করে ঠেলে তারপরে যাই। তাদের একটা দোয়া, নেক নজর। আর আজকে এখন আমাদের স্টুডেন্টদের অবস্থা, জোর জবরদস্তি করে শিক্ষককে টেনে ইসরে তার অফিস থেকে বের করে দিচ্ছে।